জুলাই জাতীয় সনদ। এই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনার ঘোষণা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশের সূচনা ধারণাটি সহজ হলেও প্রশ্ন উঠছে, এই জুলাই সনদ সাধারণ মানুষের জীবনে কতটা পরিবর্তন আনতে পারবে। রাষ্ট্রীয় সংস্কারের বড় বড় প্রতিশ্রুতি থাকলেও স্বাস্থ্য, শিক্ষা, নারী ও শ্রমিক অধিকার সহ সাধারণ মানুষের প্রত্যাশিত ক্ষেত্রগুলো কতটা গুরুত্ব পেয়েছে তা নিয়ে দেখা দিচ্ছে নানা বিতর্ক। রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের উদ্দেশ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন প্রায় ৮ মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শেষে যে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করেছে, সেটিতে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও দুর্নীতি দমন নিয়ে বেশ কিছু সুপারিশ রয়েছে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, এই সনদের স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও নারী অধিকারের মতো বিষয়গুলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে। জাতীয় অধ্যাপক এ.কে আজাদ খানের নেতৃত্বে গঠিত স্বাস্থ্য খাত সংস্কার কমিশন মে মাসে তাদের প্রতিবেদন জমা দেয়, যেখানে জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার বিস্তারিত প্রস্তাব ছিল। কিন্তু সেই গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর কোনোটি জুলাই সনদে স্থান পায়নি। নিম্ন আয়ের মানুষরা বলছেন, সুচিকিৎসা পাওয়া এখনও তাদের জন্য বিলাসিতা। এমনকি জুলাই সনদেও এর কোনো প্রতিফলন দেখা যায়নি। অর্থনীতিবিদ অধ্যাপক মোস্তাফিজুর রহমান মনে করেন, স্বাস্থ্য খাত নিয়ে যে সংস্কার কমিশন গঠিত হয়েছিল তার প্রস্তাবগুলো সনদে না থাকা হতাশাজনক। বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে অর্থনীতি ছিল সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ। বিদেশে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক দুর্নীতি সবই ছিল আলোচনার কেন্দ্রে। অন্তর্বর্তী সরকার অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে, যারা আর্থিক খাত সংস্কারে নানা প্রস্তাব দেয়। তবুও জুলাই সনদে অর্থনৈতিক কাঠামোগত সংস্কার বা পলিসি পর্যায়ের পরিবর্তনের কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই। এ বিষয়ে বাংলাদেশি গবেষকরা বলছেন, অর্থনৈতিক সংস্কারের দিকটি উপেক্ষিত থাকাটা সনদের সবচেয়ে বড় দুর্বলতা। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দেশের রাজনৈতিক পালা বদলের সূচনা, কিন্তু সেই শিক্ষা খাতই জুলাই সনদে উপেক্ষিত। সরকার শিক্ষা খাত সংস্কারে কোনো কমিশনই গঠন করেনি, ফলে শিক্ষা ব্যবস্থার বৈষম্য ও মানোন্নয়ন নিয়ে কোনো সুপারিশও সনদে নেই। শিক্ষার্থীরা ভেবেছিলেন শিক্ষা খাতই পরিবর্তনের কেন্দ্রে থাকবে, কিন্তু সনদের সেই আশাও পূরণ হয়নি। এছাড়া নারী ও শ্রমিক অধিকারের জন্য পৃথক সংস্কার কমিশন গঠিত হলেও তাদের রিপোর্টের সুপারিশগুলো সনদে অন্তর্ভুক্ত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, রিপোর্টের সুপারিশগুলো সনদে অন্তর্ভুক্ত থাকলে মিরপুরের মতো দুর্ঘটনায় নিহত শ্রমিকদের অন্তত আর্থিক সুরক্ষার একটা কাঠামো তৈরি হতো। একইভাবে নারী অধিকার ও সংসদে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধির বিষয়েও সনদে কোনো উল্লেখ নেই। জুলাই সনদে সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের গুরুত্ব থাকলেও সাধারণ মানুষের জীবনের বাস্তব সমস্যা, স্বাস্থ্য, শিক্ষা, নারী ও শ্রমের মতো বিষয়গুলো সনদে গুরুত্ব পায়নি। যদিও ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সব কমিশনের রিপোর্ট সনদে যুক্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, জুলাই সনদ সংস্কারের সূচনা মাত্র। দীর্ঘমেয়াদে নির্বাচিত সরকার এই প্রক্রিয়া এগিয়ে নেবেন বলেও জানান তিনি। তবে সকল দিক বিবেচনায় বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের এই জুলাই সনদ রাষ্ট্রীয় সংস্কারে নতুন অধ্যায় খুলেছে ঠিকই, কিন্তু সাধারণ মানুষের জীবনমানের বাস্তব উন্নয়নে এর প্রতিফলন এখনো অনিশ্চিত। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী বাংলাদেশ।